সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এসে শিবরাত্রি ফুল তুলতে এসে দেখছি গাছ পুরো ফাঁকা। তোমাদের দেখাই, গাছে একটা ফুলও নেই। তাও দেখি যে কটা আছে সে কটাই তুলবো। ভেতরে অনেক এতে আছে, কিন্তু এইখানে কোনোই নেই। আগে এইখানে ভর্তি থাকতো, কাল যেহেতু স্কুলে এসেছিলো সবাই নিয়ে নিয়েছে। তাও দেখি যে কটা পাই সে কটাই তুলবো। এই দেখো এখানে একটা ফুল পেলাম, এই দেখো। এরকম যদি অল্প কটাও পাই, আগে খুব ফুল পেতাম, এখন আর পাই না। দেখো তোমরাই, পুরো গাছ মুড়িয়ে নিয়ে গেছে, কারোর জন্যই রাখেনি। তাও দেখি বন্ধুরা, যে কটা পাই তুলি, তারপরে তোমার সাথে দেখা করছি। ভেবেছিলাম ফুল পাবো না, এমন অবস্থা, সব গাছ কেটে দিয়েছে। ধুচ্চা গাছের ওখানে গেছি, ধুচ্চা গাছে কাটাও নেই, ফুলও নেই। তাও ঠাকুর জোগাড় করে দিলে কে আটকায়, ঠাকুর সব কিছুই জোগাড় করে দিয়েছে। তোমায় দেখাই, অনেকগুলো ফুল এনেছি। তারা দেখো বন্ধুরা, আকন্দ ফুলও পেয়েছি, কাটা পেয়েছি, এও কাটা, আর এখানে নানা রকম ফুলও পেয়েছি। এক প্যাকেট ভরে দিয়ে ছেলে পড়তে এসছে, ছেলে এখানে এসে ঠাকুরের ফুল যদি ঠাকুর নিজেই জোগাড় করে দেয় তাহলে আর কিছুই ব্যাপার নেই। অনেকগুলো ফুল পেয়েছে, আমার মন খুশি হয়ে গেছে যে ঠাকুরকে অনেক রকমভাবে দিতে পারবো। আর আমি ঘরেই মালা বানাই, কিনি না, সেই জন্য একটু ফুল আমার বেশিই লাগে। কিন্তু অনেকটা ফুল, এখানে দাঁড়িয়ে দেখাবো কতগুলো ফুল আছে, কতগুলো আকন্দ, অন্যান্য ফুল, কাটা, এবার কাটা, কাটা জোগাড় হবে না, কিন্তু কাটাও জোগাড় হয়েছে। শেষে স্কুল নেই, ওই জন্য আরামে চিড়ে ভাজা খাচ্ছে। আর ছেলে মেয়ের গেম, এটা নেই, গেম খেলছে। আমি চলে এসেছি রান্নাঘরে, এসেই রান্নাঘরে ঢুকে গেছি। আর খিদেও পেয়েছি, ছেলে পড়ে এসে। আর আলু সয়াবিনের তরকারি করব, আর ভাত তো হয়েই গেছে। তা চলো, সয়াবিনগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম, আর দিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। সয়াবিনের তরকারি দেখাবো বন্ধুরা। ফুল তুলতে গিয়ে ভেবেই নিয়েছিলাম যে আমি আজকে ফুল টুল কিছু পাবো না, কারণ ফুল তুলতে গিয়ে দেখছি আকন্দ ফুল তুলতে গেলাম, দেখতেই পেলে গাছগুলো সব কেটে দিয়েছে। আবার ওদিকে গেছি কাটা নিতে, ওটা এই ধুচ্চ ফুল বলে, ওই ধুচ্চ ফুল আনতে গেছি, সেটাও দেখছি যে ওই গাছটা পুরো কেটে দিয়েছে। দেখে খুব মন খারাপ হলো যে আমি কোনো ফুলই পাবো না। দিয়ে কিন্তু ঠাকুর যদি সহায় থাকে ঠিক জোগাড় করে দেবে। মেয়ের স্কুলের সামনে থেকে নিলাম আকন্দ ফুল, আর ধুপটার যে কাঁটাটা ওটা ঠিক ওইদিকে গেলাম, একটা শিব ঠাকুরের মন্দির আছে, ওইখানে দেখলাম গিয়ে, ওখানে একটা কাঁটা আছে আর কয়েকটা ফুলগুলো শুকিয়ে, এই ফুলটা কি কুড়ি কুড়ি, খুব একটা ফুল ফুটে যায়নি। আর ঠাকুর যা জোরে বল তাই ভালো। ফুল কিনতে এসছি, মাসির বাড়ি ফুল নিলাম, আর ছেলের ঘড়ি কিনলাম, দেখানো হয়নি কী কী ঘড়ি কিনেছি, তোমাদের পরে গিয়ে দেখাবো। ছেলে আর আমি বেরিয়েছি। আর চলো, হ্যাঁ 10 টাকার মতো নিয়েছি। এলাম গো মাসি, এলাম, টাটা করে দাও। হ্যাঁ এখানে বসেছ? ফুল টাটকা, কিন্তু আমার কেনা হয়ে গেছে। এই বেলগুলো কত করে দিচ্ছ? এইটুকু বেল 10 টাকা। আমি এবারে কলকাতা থেকে বাজার করে এসেছি, কলকাতায় গেছিলাম সেদিনে। এই বেল এরম বড় বড় পাকা বেল দুটো 15 টাকায় দিয়েছে, ওই জন্য আর লাগবে না। পলাশ ফুলে মালা বানাচ্ছ আজকে? ওই জন্য তোমাকে দেখলাম না ওইখানটাতে।
ও তোমার বর বসেছে দেখলাম। আমি দিনের বেলায় যে মিউনিসিপ্যাল গাছ স্কুলে ফুল তুলতে গেছিলাম, আর ওইখানে তো সব গাছ কেটে দিয়েছে। মিউনিসিপ্যাল গাছ স্কুল ওখানে বড় বড় আকন্দ গাছ ছিল না, সব কেটে দিয়েছে। আর তারপরে ওইদিকে ইসলামাবাদের ওইদিকে কাটা ফুল ছিল, গাছ কেটে দিয়ে তাও জোগাড় হয়েছে। ঠাকুর চেয়েছে তাই অনেক কটাই পেয়েছি, ওই জন্য ওই ফুল বাড়তি নিয়ে কি করব। আর আপেলগুলো কত করে? আড়াইশো লাগবে না, তুমি আপেল একটা দেবে। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। তাদের কাছে সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে।